রথযাত্রার দিন জগন্নাথ আমাকে একটি বিশেষ কৃপা করল। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, আমি রাধিকা। দিনটি ছিল উল্টো রথযাত্রার দিন, মানে জগন্নাথ তার মাসির বাড়ি থেকে নিজ গর্ভ মন্দিরে ফিরে আসে। দেখে দেখে এই বিশেষ দিনেই আমার এক্সাম পড়েছিল কলেজে। জগন্নাথের কাছে আসতে পারবো কি পারবো না এই নিয়ে একটা চিন্তা ছিল। তো পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ঘরে যখন আসি এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল যে ঘুমিয়েই পড়ি। কিন্তু ঘুম কি আর হয়, মনের মধ্যে খালি ঘুরে বেড়াচ্ছিল যে কখন আমি যাব ভগবানের কাছে রথ টানতে। তো এই চঞ্চলতা কাটিয়েই হঠাৎ করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসি রথ টানতে। আর ভগবানের কি বিশেষ কৃপা, ভগবান যখন তার নিজ মন্দিরের সামনে চলে আসে তখনই আমরা গিয়ে পৌঁছাই এবং খুব ভালোভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর রথ টানি এবং দর্শন করি। আবারও 1 বছরের অপেক্ষা, স্বয়ং ভগবান রাস্তায় বার হবেন সকল ভক্তদেরকে দর্শন দিতে। দেখতেই পাচ্ছ যে সবাই কত আনন্দ করছে, কেউ নৃত্য করছে, কেউ কীর্তন করছে, কেউ করতাল বাজাচ্ছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে। প্রত্যেকটা ভক্তই বিভিন্ন বিভিন্ন সেবায় যুক্ত রয়েছে। ভগবান বরাবরের মতনই বলরাম দাদা তো আগেই নিজ মন্দিরে ফিরে এসছে, তার পিছনে পিছনে সুভদ্রা দিদিও চলে এসছে। কিন্তু যোগু ভাইকে তো একটু দুষ্টুমি করতেই হবে, মন্দিরের কাছে যেই চলে আসে সে আর আসতে চায় না। বলরাম দাদা সুভদ্রা দিদি কখন চলে গেছে আর সে কত পিছনে পড়ে রয়েছে। তারপরে ভক্তরা মিলে টেনে 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 রথ মন্দিরের কাছে নিয়ে আসে। প্রথমে তো যখন রথটা নিয়ে বেশ অনেকটাই ফাঁকা ছিল, তারপরে যেই জগন্নাথের কাছে পৌঁছালাম, বাপরে কি ভিড়! একদম ভক্তরা আনন্দ করতে করতে জগন্নাথকে নিয়ে আসছে। রথযাত্রার সময়, রথযাত্রার পরে সোশ্যাল মিডিয়ায় বেশ একটা জিনিস খুব চর্চিত থাকে যে জুতো পরে রথটা। যদি এখানে উচিত অনুচিতের কথা আসে, দেখো আমরা যখন কোনো ব্যক্তিকে মানে নিজের কাছের কেউ স্পেশাল ফিল করানোর বা গিফট দেওয়ার, মূলত আনন্দ দেওয়ার চেষ্টা করি, তখন নিজের সবটুকুনি দিয়ে সেটা ভালো করার চেষ্টা করি। তো সেরকমই ভক্তরা ভগবানের জন্য যে কোনো সেবা করে সেটা ভগবান যেন সন্তুষ্ট হয় এবং ভগবান যেন খুশি হয় সেই ভাবনা ভেবে কিন্তু সেটা ভালো করে করার চেষ্টা করে। রথে যিনি বিরাজ করছেন তিনি কিন্তু সবকিছুর কারণ, স্বয়ং পরমেশ্বর ভগবান, অনাদির আদি গোবিন্দ। তাই ভগবানের প্রতি বিশেষ শ্রদ্ধা এবং ভক্তি রেখে আমরা যদি সেই রথটা টানার সময় জুতোটা একটুখানি কোথাও খুলে যদি রথটা টানি তাহলে কিন্তু ভগবান আরো বেশি খুশি হয়। আবার বিষয়টা এরকম নয় যে জুতো পরে রথ টানলে ভগবান কি আশীর্বাদ করেন না, ভগবান কি খুশি হন না? কখনোই সেরকম না। আমরা ভগবানের সন্তান, ভগবান অবশ্যই খুশি হন। ধরো তোমার মা বাবাকে তুমি একটু চারিদিকটা পরিষ্কার না করে একটু অপরিষ্কারভাবে খেতে দিয়েছো, মা বাবা কি খুশি হবেন? অবশ্যই খুশি হবে। কিন্তু তুমি যদি আরো চারিপাশটা পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে তাদেরকে পরিবেশন করো, তারা কিন্তু আরো বেশি বেশি করে তোমাকে ভালোবাসবে বা খুব খুশি হবে। আশা করি আমি একটু হলেও বোঝাতে পেরেছি। তো ভাগবত মহারাজ কিন্তু প্রায় অনেক দিন পরে মায়াপুরে চলে এসেছে, আর রথের দিন মহারাজকে দেখতে পেতেও আমার ভীষণই আনন্দ হচ্ছে। তো মহারাজ কিন্তু এসেই যে জগন্নাথের মন্দির রয়েছে ওখানে প্রচার করতে লেগে গেছে আর আমাকেও সেবাই যুক্ত করে দিয়েছে। তো জগন্নাথের বিশেষ কৃপা। তারপরে খিচুড়ি মহাপ্রসাদ দিচ্ছিল, তো এখানে আমার প্রভুতে একদম প্রসাদ যেখানে ও সেখানে। তো 1 বাটি নয়, এটা 2 বাটি খিচুড়ি ছিল, একসাথে করে নেওয়া হয়েছে। আমার ভাগেরটাও খেয়ে নিয়েছে, নিজেরটাও খেয়ে নিয়েছে। তোমরা দেখতেই পেলে যে রথে কতটা আনন্দ করেছি, প্রচুর ভক্তরা ভিড় জমিয়েছে শ্রীধাম মায়াপুরের রথযাত্রায়। তোমরা কে কোথায় রথযাত্রায় আনন্দ করলে অবশ্যই আমাকে জানিও। মন্দির থেকে বেরিয়ে গেছি আর সামনেই একজন মাতাজি, কত সুন্দর হাতের কাজ, দেখো সব নিজে হাতে সবকিছু বানিয়েছে। আমি একটা ক্লিপ নিয়েছিলাম এখান থেকে। তারপরে রথযাত্রায় তো জিলাপি পাপড় এগুলো খেতেই হবে, না হলে সেই ছোটবেলার ফিলটা কি পাওয়া যাবে? তো আসার সময় একদম গরম গরম জিলাপি ভাজছিল, তো জিলাপি নিয়ে দুজনে খেতে খেতে চলে গেলাম। আজকের ব্যস্ততার কারণে রথযাত্রায় একদম সাজতে পারিনি, নর্মালি ছিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।